এবার চিত্রনায়িকা পরীমনিকে গ্রেফতারের দাবি উঠেছে, কিন্তু কি কারণে? বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। সম্প্রতি গৃহকর্মীকে মারধরের অভিযোগে থানায় জিডি হওয়ার পর ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরীমনিকে গ্রেফতারের দাবি উঠেছে। জানা গেছে, পরীমনির 1 বছরের দত্তক কন্যা সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধর করেন তিনি। এ ঘটনায় পিঙ্কি নামক ওই গৃহকর্মী ঢাকায় ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বৃহস্পতিবার এই জিডিটি করেন পিঙ্কি আক্তার। বিষয়টি নিশ্চিত করেছে ভাটারা থানার পুলিশ। ভাটারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, চিত্রনায়িকা পরীমনির বাসায় এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই গৃহকর্মী থানায় একটি জিডি করেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখেছি। গৃহকর্মীকে মারধরের বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমনিকে নিয়ে তুমুল সমালোচনা চলছে। নেটিজেনরা নায়িকাকে গ্রেফতারের দাবিও জানিয়েছে। আব্দুর রহমান ভুট্টো নামে এক ব্যক্তি লিখেছেন, পরীমনিকে কেন এখনও গ্রেফতার করা হচ্ছে না? নিজাম নামের একজন লিখেছেন, যারা গৃহকর্মীকে নির্যাতন করে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। আরও একজন লিখেছেন, যত দ্রুত সম্ভব তাকে গ্রেপ্তার করা হোক। শরীফুল ইসলাম নামের একজন লিখেছেন, তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। পরীমনিকে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে আশরাফুল ইসলাম নামের আরও একজন নেটিজেন। প্রসঙ্গত, এর আগেও নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরীমনির বিরুদ্ধে একাধিক মামলা আদালতে এখনও চলমান রয়েছে। 2021 সালের 6 জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমনি সহ 3 জনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় নাসির উদ্দিন উল্লেখ করেছিলেন, পরীমনি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামি দামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরীমনি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যে মামলা করিয়ে হয়রানির ভয় দেখান। বাদী মামলায় আরও উল্লেখ করেছিলেন, পরীমনি ও তার সহযোগীরা তাকে মারধর ও হত্যার হুমকি দিয়েছেন ও বোট ক্লাব ভাঙচুর করেছেন। এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরীমনি সাভার থানায় বাদী নাসির উদ্দিন সহ 2 জনের বিরুদ্ধে মামলাও করেছিলেন। এছাড়াও 2021 সালে 4 আগস্ট বিকেলে রাজধানী বনানীর 12 নম্বর সড়কে পরীমনি বাসায় অভিযান চালায় র্যাব। ওই সময় কিন্তু পরীমনির বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। মাদকের মামলায় পরীমনির একই বছরের 5 আগস্ট 4 দিন ও 10 আগস্ট 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। এ ছিল পরীমনির বিরুদ্ধে একাধিক অভিযোগ। প্রিয় বন্ধুরা, এবার উঠে এসেছে গৃহকর্মীকে মারধরের অভিযোগ। জানা গেছে, পরীমনির গৃহকর্মীকে তিনি এতটাই মেরেছেন যে সেই গৃহকর্মী 1 ঘন্টা অচেতন অবস্থায় ছিল। তো বন্ধুরা, এই সম্পর্কে আপনাদের মন্তব্য কি? অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।